আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব ইংরেজি ট্রান্সলেশন নিয়ে। ট্রান্সলেশন দুই ধরনের হয়, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি। বিসিএস লিখিত পরীক্ষায় ইংরেজি বিষয়ে ট্রান্সলেশন আসে, এতে নম্বর থাকে 50। ইংরেজি থেকে বাংলা সেখানে নম্বর 25, বাংলা থেকে ইংরেজি সেখানে নম্বর 25। এছাড়াও সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসে। ট্রান্সলেশন করার নিয়ম আছে, এই নিয়মগুলো যদি আপনি জানেন এবং অনুশীলন করেন তাহলে পরীক্ষাতে আপনি ট্রান্সলেশন পারবেন। আজকে আমি ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করার নিয়ম বলবো। আমি কয়েকটি লাইন এখানে লিখেছি ইংলিশে, পরবর্তীতে সেই লাইনগুলোকে বাংলাতে ট্রান্সলেশনের কিছু সিস্টেম আপনাদের সামনে উপস্থাপন করব। আমি প্রথমে ইংরেজি লাইনগুলো পড়ছি। The economy of South Western region is going to be changed, centered on the proposed Padda Bridge. Businessmen are buying lands adjacent to the proposed bridge, keeping in mind the prospects of future. Even some small industries have already been set up in the areas adjacent to the project. Positive changes will happen in the mode of living near to Padda. আমি কয়েকটি গুরুত্বপূর্ণ ইংলিশ সেন্টেন্স এখানে লিখেছি। আপনারা জানেন বর্তমান সরকারের মেগা প্রজেক্ট এর মধ্যে পদ্মা সেতু অন্যতম, এবং ভবিষ্যতে পদ্মা সেতু চালু হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, দেশের অর্থনৈতিক উন্নতি ঘটবে। এ কারণে পরীক্ষায় ট্রান্সলেশনে পদ্মা সেতু খুবই গুরুত্বপূর্ণ টপিক। ট্রান্সলেশনের ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন ইংলিশ সেন্টেন্সকে বাংলায় অনুবাদ করবেন, আক্ষরিক অনুবাদ করতে যাবেন না, অনুবাদ হবে ভাবানুবাদ। দ্যাট মিন যাতে ভাবটা ঠিক থাকে, মিনিংটা ঠিক থাকে, কিন্তু বাংলা যে বাক্যটি আপনি লিখবেন সেই বাক্যটি যাতে সুন্দর হয়, বাক্যটি যাতে শুনতে ভালো লাগে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর আমি ইংলিশ সেন্টেন্সকে ছোট ছোট করে ভাগ করে সেই অংশগুলোর অনুবাদ করে পরবর্তীতে ওই অংশগুলো দ্বারা সুন্দর করে একটি বাংলা বাক্য বলার চেষ্টা করব। যেমন, The economy of South Western region is going to be changed, centered on the proposed Padda Bridge. এই লাইনটিকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথম অংশ, The economy of South Western region. The economy of South Western region. এই ফ্রেজের অর্থ হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি। দি ইকোনমি অর্থ অর্থনীতি, সাউথ ওয়েস্টার্ন রিজিয়ন অর্থ হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চল, দ্যাট ইজ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি। দি ইকোনমি অফ সাউথ ওয়েস্টার্ন রিজিয়ন অর্থ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি। ইজ গোয়িং টু বি চেঞ্জড, ইজ গোয়িং টু বি চেঞ্জড অর্থ হচ্ছে পাল্টে যাচ্ছে। আপনারা অবশ্যই ট্রান্সলেশন করার সময় টেন্সের বিষয়ে খেয়াল রাখবেন, যে লাইনটা আপনি বাংলায় অনুবাদ করছেন সে লাইনটা প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস, সে অনুযায়ী অনুবাদটা সম্পন্ন করবেন। ইজ গোয়িং টু বি চেঞ্জড অর্থ পাল্টে যাচ্ছে। সেন্টার্ড অন, দ্যাট ইজ কেন্দ্র করে, দি প্রপোজড পদ্মা ব্রিজ, দি প্রপোজড পদ্মা ব্রিজ দ্যাট ইজ প্রস্তাবিত পদ্মা সেতু, দি প্রপোজড পদ্মা ব্রিজ দ্যাট ইজ প্রস্তাবিত পদ্মা সেতু। দ্যাট মিন আমি একটি লাইনকে 4 ভাগে ভাগ করেছি এবং প্রত্যেকটি অংশের অনুবাদ করেছি। এবার এই 4টি অংশকে নিয়ে আমি একটি
বাংলা বাক্য বলবো যে বাক্যটা শুনলে ভালো লাগে, যে বাক্যটা শুনতে ভালো লাগে। যেমন প্রস্তাবিত পদ্মা সেতুকে কেন্দ্র করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি পাল্টে যাচ্ছে। আমি আবার বলছি, প্রস্তাবিত পদ্মা সেতুকে কেন্দ্র করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি পাল্টে যাচ্ছে। তাহলে দেখেন এই যে লাইনটা যে বললাম, এই লাইনটা যিনি অডিয়েন্স, যিনি শুনবেন তার কাছে ভালো লাগবে শুনতে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, ইংলিশ সেন্টেন্স আর বাংলা বাক্যের মধ্যে একটা তফাৎ আছে। যেমন ইংরেজিতে যদি বলি আই ইট রাইস, এখন আপনি যদি বাংলায় অনুবাদ করেন, আই অর্থ আমি, ইট অর্থ খাই, রাইস অর্থ ভাত, আমি খাই ভাত, তো লাইনটা সুন্দর শোনায় না। আপনি যদি বলেন আমি ভাত খাই, তখন লাইনটা সুন্দর শোনায়। দ্যাট মিন আপনি যখন ইংরেজি থেকে বাংলা অনুবাদ করবেন, এমন একটি বাংলা বাক্য লিখবেন যেই বাক্যটি শুনতে ভালো লাগে। অবশ্যই খেয়াল রাখতে হবে ওই বাক্যের মিনিং আর ইংরেজি সেন্টেন্সের মিনিং যাতে আবার সেম থাকে। এবার সেকেন্ড লাইন, বিজনেসম্যান আর বাইং ল্যান্ডস অ্যাডজাসেন্ট টু দি প্রপোজড পদ্মা ব্রিজ, এখানে শুধু ব্রিজ লিখেছি, প্রপোজড ব্রিজ, keeping in mind the prospects of future. আমি আবার বলছি, businessmen are buying lands adjacent to the proposed bridge, keeping in mind the prospects of future. এই লাইনটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথমে বিজনেসম্যান অর্থ ব্যবসায়ীরা, আর বাইং ল্যান্ডস অর্থ জমি কিনছেন। খেয়াল করেন, আর বাইং ল্যান্ডস মানে জমি কিনছেন, দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই কারণে জমি কিনছেন। অ্যাডজাসেন্ট টু দি প্রপোজড ব্রিজ, প্রস্তাবিত পদ্মা সেতুর নিকটে, অ্যাডজাসেন্ট টু দি প্রপোজড ব্রিজ। যদি এমন থাকতো অ্যাডজাসেন্ট টু দি প্রপোজড পদ্মা ব্রিজ, তাহলে হতো প্রস্তাবিত পদ্মা সেতুর নিকটে। তাহলে দেখেন আপনার যে লাইনই দেয়া হোক না কেন আপনি অনুবাদ করতে পারবেন। adjacent to the proposed bridge অর্থ হচ্ছে প্রস্তাবিত পদ্মা সেতুর নিকটে, বা যদি বলতো adjacent to the proposed পদ্মা ব্রিজ, তাহলে হতো প্রস্তাবিত পদ্মা সেতুর নিকটে। keeping in mind, keeping in mind অর্থ হচ্ছে মনে রেখে, keeping in mind অর্থ মনে রেখে, the prospects of future, that is ভবিষ্যতের কথা, the prospects of future, that is ভবিষ্যতের কথা। তাহলে দেখেন এই যে আমি একটা সেন্টেন্সকে কয়েকটা ভাগে ভাগ করলাম, অংশ করলাম, এবার এই অংশগুলোর অনুবাদকে আমি একসাথে করি যাতে শুনতে ভালো লাগে। তাহলে কেমন হবে? ভবিষ্যতের কথা মনে রেখে ব্যবসায়ীরা প্রস্তাবিত পদ্মা সেতুর নিকটে জমি কিনছেন। লক্ষ্য করুন, ভবিষ্যতের কথা মনে রেখে প্রস্তাবিত সেতুর নিকটে ব্যবসায়ীরা জমি কিনছেন। তার মানে আপনি এভাবে করে যদি লেখেন, তাহলে আপনি যে অনুবাদটা করেছেন তা যিনি পড়বেন, টিচার, উনার ভালো লাগবে, আর উনার ভালো লাগা মানে আপনি ফুল নাম্বার পাবেন। ইভেন অর্থ হচ্ছে এমনকি, সাম স্মল ইন্ডাস্ট্রিজ, সাম স্মল ইন্ডাস্ট্রিজ অর্থ কিছু ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান, have already been set up, ইতোমধ্যে গড়ে উঠেছে, have already been set up, ইতোমধ্যে গড়ে উঠেছে, in the areas adjacent to the project। তাহলে দেখেন adjacent শব্দটা আগে একবার ছিল, তখন লিখেছিলাম নিকটে, তো এখন আর নিকটে ব্যবহার করছি না, একটু অন্য কিছু, এজন্য হচ্ছে in the areas adjacent to the project, that is প্রকল্প সংলগ্ন এলাকাগুলোতে, প্রকল্প সংলগ্ন এলাকাগুলোতে, in the areas, এই জন্য এলাকাগুলোতে। এটাও একটু খেয়াল রাখবেন অনুবাদ করার সময়, যে আপনি যেখান থেকে অনুবাদ করছেন ইংলিশ সেন্টেন্সে কি সিঙ্গুলার নাকি প্লুরাল, সে অনুযায়ী লিখবেন। যেমন দেখেন এখানে ছিল বিজনেসম্যান, প্লুরাল, এই জন্য লিখেছি ব্যবসায়ীরা। এখানে ছিল এরিয়াস, এই কারণে লিখেছি এলাকাগুলোতে। তাহলে ইন দ্য এরিয়াস অ্যাডজাসেন্ট টু দি প্রজেক্ট। এখন দেখেন এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করেছি, এবার অংশগুলোকে একসাথে বলি। এমনকি প্রকল্প সংলগ্ন এলাকাগুলোতে কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান ইতোমধ্যে গড়ে উঠেছে।
আবার বলছি, এমনকি প্রকল্প সংলগ্ন এলাকাগুলোতে কিছু ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান ইতিমধ্যে গড়ে উঠেছে। এবার লাস্ট লাইনটি হচ্ছে পজিটিভ চেঞ্জেস উইল হ্যাপেন ইন দি মোড অফ লিভিং নিয়ার টু পদ্মা। এই লাইনটিকে কয়েকটি ভাগে ভাগ করি। প্রথমে হচ্ছে প্রপোজড চেঞ্জেস অর্থ হচ্ছে ইতিবাচক পরিবর্তন। আমি আবার বলছি, পজিটিভ চেঞ্জেস দ্যাট ইজ ইতিবাচক পরিবর্তন। পজিটিভ চেঞ্জেস অর্থ ইতিবাচক পরিবর্তন। উইল হ্যাপেন এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, দ্যাট ইজ ঘটবে। ফিউচার ইনডিফিনিট টেন্স এর জন্য ঘটবে, তাহলে ইতিবাচক পরিবর্তন ঘটবে in the mode of living near to পদ্মা। in the mode of living near to পদ্মা। তাহলে in the mode of living near to পদ্মা এতটুকুর অর্থ হলে কিন্তু আমরা এই লাইনটি লিখতে পারবো। তো সেটি হচ্ছে যে পদ্মার নিকটের চালচলন, পদ্মার বা মোড অফ লিভিং অথবা হচ্ছে যে জীবন পদ্ধতি, দ্যাট ইজ পদ্মা পাড়ের জীবন পদ্ধতি, মোড অফ লিভিং, পদ্মা পাড়ের জীবন পদ্ধতি। লাইন কিন্তু অনেক ভাবে হতে পারে। মনে করেন কোন একটা পরীক্ষায় 1000 জন পার্টিসিপেন্ট, এখন 1000 জন যদি অনুবাদ করেন তাহলে একজনের অনুবাদের সাথে আরেকজনের অনুবাদ হুবহু কখনো মিলবে না। তাহলে দেখেন, পজিটিভ চেঞ্জেস ইতিবাচক পরিবর্তন, উইল হ্যাপেন ঘটবে, ইন দি মোড অফ লিভিং নিয়ার টু পদ্মা, দ্যাট ইজ পদ্মা পাড়ের জীবন পদ্ধতি। পদ্মা পাড়ের নিয়ার টু পদ্মা, এইটা পদ্মা পাড়ের লিখলেই হয়ে গেল পদ্মা পাড়ের জীবন পদ্ধতি। দ্যাট ইজ শেষ লাইনটির অর্থ হবে পদ্মা পাড়ের জীবন পদ্ধতির ইতিবাচক পরিবর্তন ঘটবে। পদ্মা পাড়ের জীবন পদ্ধতির ইতিবাচক পরিবর্তন ঘটবে। তাহলে আজকে টিউটোরিয়ালে আপনারা জানতে পারলেন কিভাবে ইংরেজি অনুবাদ থেকে বাংলা অনুবাদ করতে হয়। এভাবে করে আপনি প্র্যাকটিস করতে থাকেন। প্রথম একটু কঠিন লাগবে, আস্তে আস্তে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। দ্যাট মিন আজকের টিউটোরিয়ালের মেইন কথা হচ্ছে বড় সেন্টেন্সকে ছোট ছোট ভাগে ভাগ করে সেই ছোট ছোট ভাগগুলোর অনুবাদ করে পরে এই ছোট ছোট ভাগগুলোকে আগে পরে করে কিভাবে লাইনটা সুন্দর হয় সেই লাইনটাই পরীক্ষার খাতায় আপনাকে লিখতে হবে। আর আবারও বলছি, আক্ষরিক অনুবাদ করতে যাবেন না, ভাবানুবাদ করবেন, আর যাতে করে ইংলিশ সেন্টেন্সের মিনিংটা সেম থাকে। আজকে এই পর্যন্তই। আমার অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।